হাই এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পকোড়া, তাই চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টে একটা রসুন নিয়ে কয়েকটা কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরপর নেব একটা আদাগুলোকেও ভালো করে পিল করে কুচি কুচি করে টুকরো করে কেটে নেব। আর একটা লেবু নিয়েছি, সেটাকেও কেটে নিলাম। এরপর আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। মাংসর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য স্বাদ মতো নুন। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তারপর দিলাম এই যে চিকেন কারি মশলাটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধু রঙের জন্য। এরপর লেবুটাকে চেপে দিয়ে দিলাম। এরপর এটাতে অ্যাড করব কর্ন স্টার্চ, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব আর এটাকে অন্তত 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আবার আমি চলে এসেছি কিচেনে। এরপর একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। এই ডিমটাতে একটু স্বাদ মতো নুন দেব। ডিমটাকে এবার একটা ফোর্কের সাহায্যে ভালো করে গুলে নেব। এরপর আরেকটা প্লেট নিলাম, এতে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। এবার একটা চিকেনের পিস নিয়ে সেটাকে ডিমে চুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসে চুবিয়ে, তারপর আবার ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে চুপালাম। মানে 2বার আমি কোটিং করেছি। এ দেখো সবগুলো আমি করে নিয়েছি এভাবেই। এরপর গ্যাস চালিয়ে একটা কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে এলে তাতে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এবার একটা একটা করে চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব। আস্তে আঁচেই ভাজতে হবে এগুলোকে। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নিলাম। দেখো রেডি হয়ে গেছে চিকেন পকোড়াটা। কি দারুণ হয়েছিল খেতে, তোমরাও এভাবে ট্রাই করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।